হয়তো 10 বছরেও আমি আর্নিং করতে পারবো না, মানে $100 জমাতে পারবো না, সেই ভেবেই আমি সরে গিয়েছি। তো বারবার কি বলবো কি না বলবো কিছুই বুঝতে পারছি না, কোথা দিয়ে শুরু করব। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। রিপাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো অনেক দিন পর আমি একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। তো এতদিন পর এলাম, কি বলবো কি না বলবো কিছু বুঝতে পারছি না। অভ্যেসটা অনেক দিন নেই তো তো যাই হোক, আমি অনেক দিন পর এসেছি, কারণ ভিডিও করা আমি ছেড়েই দিয়েছিলাম। তো আবার কি মনে হলো বলতে জানি না, ছেড়ে দিয়েছিলাম কারণ মনটাই ভেঙে গেছিলো। ভেবেছিলাম যে কোনোদিন কিছু করতে পারবো না, আমি শুধুই এসেছি ইউটিউবে। তারপর দেখলাম আমার সমবয়সী, মানে আমার সাথে চ্যানেল খুলেছে এমন অনেকেই পেমেন্ট পেয়েছে, অনেকেই অনেক দূর এগিয়ে গিয়েছে। তারপর আবার সেই নিজের মনকে বারবার ভাঙি, বারবার গড়ি, এরকম করে অনেকবার এসেছি, কিছুদিন ভিডিও করেছি, আবার বন্ধ হয়ে গেছে। তো এরকম করেই আমার চলছে। তো এরকম করতে করতে তোমার প্রায় 3 বছর হয়ে গেছে আমি ভিডিও করছি। তার মধ্যে 1 বছর প্রচুর কষ্ট করেছি, কষ্ট করে মনিটাইজও করেছিলাম চ্যানেলটাকে। দেন তারপরে আমি দেখলাম যে না, এভাবে কিছুই হবে না। আমি মনে করেছি যে আমার চ্যানেল আমি কোনোদিন দাঁড় করাতে পারবো না, সেই মনে করে আমি চলে গেছি আর ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তাও আবার মনে হয় 3-4 মাস, 6 মাসও বন্ধ গেছে। এই লাস্ট রিসেন্ট আমি ভিডিও করছি, তার আগে প্রায় 6 মাস আমার চ্যানেল বন্ধ ছিল, 6 থেকে 7 মাস। তারপরে আমি আবার রিটার্নে আসলাম, অনেক কিছু ভেবে চিন্তা ভাবনা করে চলে এসেছি। আফটার মনিটাইজ আমি তোমার একটা গিফটও পেয়েছি, যেটার আশায় সবাই থাকে, কিন্তু সেটা হাতে পেয়েও আমি তারপরেও চ্যানেলে ভিডিও করা ছেড়ে দিই। আমার চ্যানেলের বয়স হচ্ছে 3 বছর। এই 3 বছরের মধ্যে 1 বছরে আমি মনিটাইজ করি, আর প্রায় 2 বছর না হলেও 1-1.5 বছর হয়ে গেছে আমি সেই গিফট পাই গুগলের মাধ্যমে। কিন্তু সেটা পেয়েও তখন আমার দেখানোর মতো মন মানসিকতা ছিল না, কারণ আমি জানি যে আমি আমার চ্যানেলকে দাঁড় করাতে পারবো না। তারপরে আমি আর ভিডিও করিনি। অনেক দিন পর কিছু কয়েকটা ভিডিও করেছি, কিন্তু তারপরে দীর্ঘ 6 মাস 7 মাস আমি পুরো ইউটিউব থেকে ডিটাচ ছিলাম। ইউটিউবে ঢুকিনি, আমি কারো ভিডিও দেখিনি, কোনো কিচ্ছু করিনি, আসিনি ইউটিউবে। তারপর আবার কি মনে হলো, অনেক চিন্তা ভাবনা করে আসলাম। তখন সেই মানে গিফট তোমাদেরকে আর দেখানো হয়নি। তো আজকে আমার মনে হচ্ছে যে না, আমি পারবো, হয়তো চেষ্টা করলে অবশ্যই পারবো। তাই আমি তোমাদের কাছে আমার এই গিফটটা আমি তুলে ধরলাম। এটা আমরা যারা ভিডিও করি, আমাদের সবার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই জিনিসটা আমি হাতে পেয়েও ভিডিওটা করা ছেড়ে দিয়েছি। তো চেষ্টা করব আবার, তোমাদের যদি ভালোবাসা পাই অবশ্যই চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার। আমরা জানি যে আমাদের চ্যানেলে যদি $10 জমা হয় তবেই আমরা এই অ্যাডসেন্সটা পাই। তো আমারও রীতিমতো সেই রকমই হয়েছে। গুগল অ্যাডসেন্স আমার $10 জমেছে, তারপরেই আমি পেয়েছি। কিন্তু তারপরে দেখছি আমার আর কোনোভাবে, আমি একটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমার যা আর্নিং হচ্ছিল আমি দেখছিলাম আমি হয়তো 10 বছরেও আমি আর্নিং করতে পারবো না, মানে $100 জমাতে পারবো না, সেই ভেবেই আমি সরে গিয়েছি। তো বারবার ছাড়ি, বারবার আসি, এখন আবার এসেছি, জানি না পারবো কি পারবো না। তো তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওগুলি দেখো, তোমরা আমাকে একটু ভালোবাসা দাও। তোমাদের যদি ভালোবাসা পাই বা তোমাদের যদি ভালোবাসা থাকে আমার প্রতি, আমি অবশ্যই একদিন পারবো।
তো আমি এটাই দেখাতে এসেছিলাম তোমাদের যে আমার ফাইনালি কি আমি তো পেয়ে গিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ছোট্ট গিফট। ছোট না, এটা অনেক বড়, অনেক বড় এটা। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি এতদিন পর এসে আমার মনে হচ্ছে এখন যে না, হবে, কিছু একটা হবে আমার দ্বারা, পারবো হয়তো আমি তোমাদের ভালোবাসা অর্জন করতে, পারতে হবেই। তো আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি, যেই কারণেই আমি আমার ভিডিওটা করছি। আর আমার মতো অনেকেই আছে যারা আমার মতো ভিডিও ছাড়ে আবার আসে করতে, আবার অনেকে হয়তো ছেড়েও দিয়েছে, অনেকেই ছেড়ে দিয়েছে, আমার পরিচিত অনেকেই ছেড়ে দিয়েছে। তো আমি সবাইকেই বলতে চাইছি যে না, চেষ্টা যদি তোমরা বন্ধ করে দাও হবে না, তাহলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি এতদিন পর আমার সেই মনে হয় আমার কনফিডেন্ট লেভেলটা ইমপ্রুভ হচ্ছে কোনোভাবে, যে কোনোভাবে হচ্ছে। আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি। তো অনেকেই আছো নতুন ভিডিও করছো যারা, তারাও আমার মতোই অনেকেই ভাঙা গড়ার মধ্যে দিয়েই যাচ্ছে। তো আমি সবাইকে, নতুন পুরনো সবার জন্যই বলছি, চালিয়ে যাও, চেষ্টা করে যাও, একদিন না একদিন ঠিক হবে। বিশ্বাস করো বন্ধুরা, আমি সেদিন এতটা খুশি হইনি যেদিন এই অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছিলাম। আর আজকে তোমাদের সাথে শেয়ার করে আমি যতটা খুশি হয়েছি, সেদিন আমি এতটা খুশি হতে পারিনি। কিন্তু সত্যি সত্যি আমি আজকে বলতে পারছি না আমি আজকে কতটা খুশি, মানে কতটা মনে হচ্ছে যে না আমার হবে কিছু একটা, সেইটা বুঝেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নইলে হয়তো আমি কোনো দিনই শেয়ার করতাম না, কোনো দিনই এটা তোমাদের দেখানো হতো না। আর এটা যে আমি কিছু একটা যে অর্জন করেছি সেটাও কেউ জানতে পারতো না। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। চেষ্টা করব আমি রোজ ভিডিও দেওয়ার। এই ভিডিওটা যারা দেখছো সবাইকেই বলছি একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো ভিডিওটা। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।